গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিং ঘুরতে। গতকাল রাতে এসেছিলাম, দার্জিলিং পৌঁছেছি গতকাল রাত্রে। নামচি, রাবাংলা এগুলো ঘুরে আমরা গতকাল রাতে দার্জিলিং এসে পৌঁছেছি। এখন সকাল বাজে 9:30। আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিং ঘুরতে। আজকে হচ্ছে আমাদের ট্রিপের 4th ডে। আজকে জুনের 1 তারিখ। তো আজকে আমরা পুরো দার্জিলিং ঘুরবো। আমরা কালকে বিকালের ট্রেনে আমরা আলিপুরদুয়ার চলে যাব। তো আজকে আমি ভীষণ এক্সাইটেড, কারণ আমার অনেক দিনের ইচ্ছে ছিল দার্জিলিং ঘোরার। আমার মেয়েরও খুব ইচ্ছে ছিল, তো আজকে ফাইনালি সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে। তো চলো ঘুরি, আর সময় নষ্ট না করে তোমাদেরকে পুরো দার্জিলিংটা দেখাবো ঘুরে ঘুরে আজকে। চলো, আর তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে আর লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আমরা এখন এসেছি ফার্স্টে যেটার জন্য দার্জিলিং ফেমাস আমরা জানি সব সময়, দার্জিলিংয়ের চা। তো সেই দার্জিলিংয়ের চা বাগান, টি গার্ডেন দেখতে এসেছি। সবার প্রথম আমরা আজকে এটাই দেখছি, দার্জিলিংয়ের টি গার্ডেন। চলো দেখি দার্জিলিংয়ের টি গার্ডেন। দার্জিলিং যে সারা বিশ্বে এটি চায়ের জন্ম দেয়, এবং কাঞ্চনজঙ্ঘা পর্বতমালারও কিন্তু দুর্দান্ত দৃশ্যের জন্য বিখ্যাত দার্জিলিং যে চায়ের উৎপাদন করে তার জন্য বিশ্বব্যাপী বিখ্যাত। আমরা কিন্তু ছোট থেকেই শুনেছি দার্জিলিংয়ের চা দারুণ খেতে। দার্জিলিং চায়ের জন্য সত্যিই বিখ্যাত। দার্জিলিং চা কিন্তু কালো চায়ের মধ্যে সবথেকে জনপ্রিয়। আর এই দার্জিলিংয়ের চা কিন্তু আরও একটা নামে বিশ্বব্যাপী স্বীকৃত, সেটা হচ্ছে চায়ের শ্যাম্পেন। চায়ের শ্যাম্পেন হিসেবে দার্জিলিংয়ের চা বিশ্বব্যাপী স্বীকৃত। আর যারা চা খেতে ভালোবাসেন, চা প্রিয়, তারা যতক্ষণ না দার্জিলিংয়ের চা খাবেন ততক্ষণ কিন্তু চায়ের স্বাদ অসম্পূর্ণই থেকে যাবে। আর দার্জিলিংয়ের চায়ের এত স্বাদ, তার কারণ হচ্ছে দার্জিলিংয়ের চাগুলো বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় উৎপাদিত চা, এবং এটি উচ্চতা এত যা চা গাছের জন্য একটা আদর্শ পরিবেশ তৈরি করে। আর এই চাগুলো একটা বিশেষ সুগন্ধের সাথে কিন্তু সরবরাহ করা হয়। আর দার্জিলিং চা কিন্তু ঋতু অনুযায়ী কাটা হয়, তাই শুধুমাত্র সীমিত সময়ের জন্য পাওয়া যায়। আর এই দার্জিলিং চা সম্পর্কে আমি যতই বলি না কেন শেষ আর হবে না, কারণ দার্জিলিং চায়ের বর্ণনার শেষ নেই কোনো। আর এই দার্জিলিংয়ের চা পাতা দিয়ে তৈরি চা পাতা দিয়ে যদি কেউ একবার চা খাও, তাহলে তো আমি বলবো সে আর অন্য কোনো চা মুখেই দিতে চাবে না। চলো, টি গার্ডেন দেখা হয়ে গেল, এখন আমরা একটু এখানে চা টেস্ট করব। টি গার্ডেন দেখার পর এখানে অনেকগুলো চায়ের স্টল আছে, কিন্তু সব স্টলে ফ্রি না, কিছু কিছু স্টল সব স্টলে ফ্রি না। ও আচ্ছা, সব স্টলে ফ্রি আছে। তো তারপরে টি গার্ডেন দেখার পরে ওরা ফ্রিতে সবাইকে চা টেস্ট করায়। প্রচুর স্টক আছে এখানে চা পাতার, ভ্যারাইটিস ধরনের। তো এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। सर ये चाय की कप हाथ में रखिए, दूसरा वाला हर्बल टी, जड़ी बूटी मसाला चाय वो भी टेस्ट करेंगे। ऑर्गेनिक, ये ऑर्गेनिक अभी आपने जो चाहिए इसको कड़क पत्ती चाहिए, ऑर्गेनिक चाय लेकिन कड़क पत्ती चाहिए। टेस्ट अभी जो चाहिए कैसे लगा? बहुत अच्छा है। और दूसरा वेराइटी ये जड़ी बूटी वाला चाहिए, वो भी पड़ेगा। हाँ ठीक है। कितना है पैकेट? ये वाला 600 रुपये किलो का है। आप किलो लेने से 100 रुपये का डिस्काउंट मिलेगा, 500 रुपये का रहेगा। और चाय पी के कप हाथ में रखिए तो सर आप जड़ी बूटी चाहिए, चाय पी के कप हाथ में रखिएगा। আচ্ছা, একরকম ফ্লেভার টেস্ট করা হলো অর্গানিক। এখন হার্বাল দিচ্ছে, যেটা জড়িবুটির আর কি। ये मेडिसिन टी है मैम, थोड़ा आगे कीजिए कप। इटे नहीं ना मैडम, यही दीजिए हमको। इसका क्या बोला इस चाय के बारे में? ये वाला है। इस चाय के बारे में क्या बोला ये? ये गैस्ट्रिक, शुगर के लिए, डायबिटीज के लिए, हार्ट पेशेंट के लिए, जॉइंट पेन के लिए मेडिसिन की है सर। बहुत अच्छा है। इसमें रहता है ना सर, आपको 8 वेरायटी का मिक्स, जैसा टेसर रहता है, सिलाजी, गुर्जो, तुलसी, लौंग, इलायची, ये रहता है सर। इसी में मिक्स है। आप सिर्फ घर में जाके दूध, चीनी, पानी देके बनाना पड़ेगा। अच्छा ठीक है, हम दे रहे हैं। बहुत टेस्ट है मैम, चाय बहुत टेस्ट है। टेस्ट भी है, हेल्थ के लिए भी अच्छा है। कितना है मैडम बोला? ये मतलब ওটা হেলথের জন্য খুব ভালো, শুনলে তোমরা সবাই। আর টেস্ট তো কোনো মানে জবাবই নেই, একদম 100-এ 100 মার্কস।
নিয়ে নাও। 10 पैक लीजिए ना। मम्मी के लिए, सासू के लिए इतना सुंदर बीबी दिया है। पहले जो चाय पिलाया আমরা নিয়েও নিলাম কয়েক ধরনের চা পাতা। इसको चाय पिलाओ। इसमें जो फ्लेवर है चाहिए लो। আমরা হার্বেল টি নিলাম 5 প্যাকেট আর হচ্ছে অর্গানিক টি নিলাম 6 প্যাকেট। সত্যি মানে এইরকম চা আমি এখন অবধি খাইনি কোথাও। आप उधर में बैठिए, हम बता देंगे। मैम कैसे बनाना है? पानी बॉईल करिए और उबालने के बाद जब गाढ़ा कलर आएगा उसके बाद दूसरी चीनी ऐड करिए। एक ही में डाल दीजिए मैडम। ये वाला जड़ी बूटी वाला है, ये ऑर्गेनिक वाला है। ओके मैडम, ओके मैम। आपको 2 आ जाए। আমি আরো 1 কাপ নিলাম। মনে হচ্ছে ভাত টাত না খেয়ে শুধু চাই খাই। টি গার্ডেন দেখার পর, এত টেস্টি চা খাওয়ার পর, তারপর এখন আমরা যাচ্ছি নেক্সট দেখার জন্য, সাইট দেখার জন্য। এটা হচ্ছে টিবেটিয়ান রিফিউজি সেন্টার। চলো দেখি গিয়ে কেমন এটা দেখতে। তো এটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল প্লেস। এখানটায় মিউজিয়ামও আছে, অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে। চলো দেখি আমরা। এই যে তোমরা রিফিউজি ক্যাম্পের ভেতরে এই যে সুন্দর সুন্দর ছোট ছোট কার্পেটগুলো দেখছো, এগুলো কিন্তু এখানকার বাসিন্দাদের নিজেদের হাতে করা। আর যা সমস্ত জিনিস দেখছো, ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে ব্যাগ, চাদর, শাল চাদর, সবই কিন্তু তাদের নিজেদের হাতে করা। এমনকি এখানে খুব সুন্দর সুন্দর কার্পেটও তৈরি হয়, সেগুলোও কিন্তু তাদের নিজেদের হাতে করা। খুব দারুণ দারুণ সমস্ত জিনিস। এই জিনিসটা দেখো, 450 রুপিস। এটা 250। ये कितने का है? 900। এটা 900। সুন্দর না জিনিসটা? সুন্দর সুন্দর স্টল আছে, একদম ফিক্সড প্রাইস 400 রুপিস। ये छोटा वाला इतना नहीं होगा। इधर मैं दिखाता हूँ करके मजा आ गया। नहीं बज रहा है? हाँ अभी हो रहा है। मेरे वाला मस्त है, मैंने वो भी बजाया। চাদর স্টোন আমি নিচ্ছি। এই তিবেতিয়ান রিফিউজি ক্যাম্পের সম্পর্কে যদি তোমরা পুরোপুরি জানতে চাও, তোমরা কিন্তু ইউটিউব সার্চ করে একবার একটু জানতে পারো। খুব ভালো লাগবে ওনাদের সম্পর্কে জেনে। আমি যদি পুরোটা বলতে যাই তাহলে হয়তো এটা রচনা হয়ে যাবে, আমার ভিডিওটাই হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু এই তিবেতিয়ান রিফিউজি ক্যাম্পের বাসিন্দাদের সম্পর্কে বলা শেষ হবে না। তাই বলছি তোমরা একটু নেটে একটু সার্চ করে একটু জেনে নাও। তোমাদেরকে সংক্ষেপে আমি এইটুকু বলতে পারি যে এই রিফিউজি ক্যাম্পের যে শরণার্থীরা বাসিন্দারা আছেন, তারা কিন্তু অন্যের দয়াতে বেঁচে থাকে না। হ্যাঁ, কোনো এক সময় হয়তো তাদেরকে সেই সাহায্য পেতে হয়েছিল, তাদেরকে সাহায্য করতে হয়েছিল, কিন্তু এখন আর সেটা প্রয়োজন হয় না, কারণ তারা নিজেদের পায়ে দাঁড়াতে শিখে গেছে। তারা শপথ নিয়েছিল নিজেদের পায়ে দাঁড়াবে। দার্জিলিংয়ে 60 বছর আগে তারা গড়ে তুলেছিল তিবেতান রিফিউজি ক্যাম্প হেল্প সেন্টার। সংক্ষেপে এটুকু বলতে পারি যে আজকের তিবেতান রিফিউজি হেল্প সেন্টার দেখলে বোঝা যায় না যে শুরুর দিনগুলো কি কষ্টের ছিল তাদের। ভীষণ কষ্টে কেটেছিল তাদের। নিজের দেশ, পরিচিত পরিবেশ ছেড়ে তারা বাধ্য হয়েছিল এমন এক দেশে আশ্রয় নিতে যেখানকার ভাষা, সংস্কৃতি, খাদ্য, ওয়েদার অনেকটাই আলাদা ছিল। এই জায়গা থেকে ওদের জীবনের সংগ্রাম শুরু হয়েছিল। আর এই সেন্টারের বাসিন্দাদের হাতে তৈরি জিনিসপত্র আজ পাড়ি দিচ্ছে বিদেশেও। কারোর উপর নির্ভরশীল নন এখন সেন্টারের বাসিন্দারা। হ্যাঁ, শুরুর দিনগুলোতে অবশ্য তাদের চাঁদাই ছিল বড় ভরসা। সে সময়ে প্রদর্শনী, ফুটবল খেলাও ছিল পুঁজি বৃদ্ধির একটা অন্যতম উপায়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনুদান আসায় খানিকটা স্বাবলম্বী হয়ে উঠেছিল এই সেন্টারের বাসিন্দারা।
নিজেদের উপর কিন্তু ভরসা রেখেছিলেন এই সেন্টারের বাসিন্দারা। শুরু হয়েছিল তাদের সংগ্রাম। সেদিন থেকে শুরু করে আজ অবধি সেন্টারের অর্থের মূল উৎসই হচ্ছে বাসিন্দাদের হাতে তৈরি নানান জিনিস, ঘর সাজানোর জিনিস, চামড়ার জিনিস, কাঠের নির্মিত জিনিস, কার্পেট, বিভিন্ন ধরনের শাল চাদর, ব্যাগ, এ সমস্ত জিনিস তোমরা দেখেছো ভিডিওতে। খুব সুন্দর সুন্দর তাদের হাতে তৈরি জিনিস। আমিও নিয়েছি 4টা চাদর। আর তাদের এই হাতে তৈরি জিনিস সেন্টার থেকে বিক্রির পাশাপাশি বিশ্বের প্রায় 36টি দেশে রপ্তানি করা হয়। এখানেই থেমে নেই কিন্তু তারা। তাদের স্কুল থেকে শুরু করে এক্স-রে, রক্ত পরীক্ষা কেন্দ্র, দাঁতের চিকিৎসা ক্লিনিকও আছে তাদের। খোলা হয়েছে ক্লিনিকও বিভিন্ন ধরনের, যেখানে ইসিজি, আলট্রাসোনোগ্রাফি, রেডিওগ্রাফিরও ব্যবস্থা রয়েছে। এই তিবেতিয়ান রিফিউজি ক্যাম্পের সম্পর্কে আর এই তিবেতিয়ান রিফিউজি ক্যাম্পের বাসিন্দাদের সম্পর্কে যতই জানার চেষ্টা করি ততই যেন আরও বেড়ে যাচ্ছে জানার কৌতূহল আমার। কিন্তু এখানে আমি আর বলতে পারছি না, কারণ অনেকটাই বড় হয়ে যাবে ভিডিও। তো তোমরা যদি আরও বেশি করে জানতে চাও, তোমরাও কিন্তু আমার মতন একটু নেট সার্চ করে এই তিবেতিয়ান রিফিউজি ক্যাম্পের সম্পর্কে জানতে পারো। দেখবে খুব ভালো লাগবে ওনাদের ব্যাপারে জেনে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা নতুন ব্লগে। আর নতুন ব্লগে থাকছে দার্জিলিংয়ের জুওলজিক্যাল পার্ক আর বাতাসিয়া লুপ, টয় ট্রেন, আরও অনেক কিছু। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট আরেকটা নতুন ব্লগে। টাটা।